এটার অডিও আসে না। এখন অডিও আসে না কেন, এটার সমস্যাটা কি? এটার সাধারণ একটা সমস্যা, খুবই ছোট্ট একটা সমস্যা। হাওয়াই Y7 18 এই ফোনটা অডিও সমস্যা। আমি যদি দেখাই, এই যে এখানে এই যে অডিও সমস্যা, তো এটার কোনো সাউন্ডে নাই। এটা স্পিকারের যে রিঙ্গারের বাজাজের যে সাউন্ড, এই বাজাজের কোনো সাউন্ডে নাই। তো এটার জন্য কোনো এক টেকনিশিয়ান ভাই এটার জন্য সিপিইউ রিভল, পাওয়ার আইসি চেঞ্জ, পাওয়ার আইসি রিভল এবং প্লাস ইএমএমসি রিভল, আমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এটার জন্য কত কাজ করা হয়েছে। এই যে একটু স্ক্রিনে দেখা, এই দেখতেছেন, এটা হচ্ছে মেইন প্রসেসর, এটাও রিভল, এই যে এটাও রিভল এবং ইএমএমসি রিভল। এবং যদি দেখাই এখানে এই যে এই এই যে অডিও অ্যাম্পলিফায়ার যেটা, এটাতেও কাজ হয়েছে এবং এটা চেঞ্জ করা হয়েছে। এই যে অডিও অ্যাম্পলিফায়ার, এটাও কাজ করা হয়েছে এবং এটা চেঞ্জ করা হয়েছে। তো এটা আমি ডায়াগনোসিস ছাড়া এখনো আমি কোনো কিছুই চেঞ্জ করি নাই। তো এই যে পাওয়ার প্রথমে রিভলভ করা হয়েছে এবং চেঞ্জ করা হয়েছে। তারপরেও কি হয়েছে, তারপরেও এটার অডিও আসে না। এখন অডিও আসে না কেন, এটার সমস্যাটা কি? এটার সাধারণ একটা সমস্যা, খুবই ছোট্ট একটা সমস্যা, যার কারণে এই অডিও মানে কাজ করতেছে না। তো এটা কি সমস্যা আমি আপনাদেরকে দেখাইতেছি। তার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অডিও অ্যাম্পলিফায়ার অডিও পিএ। তো এটা অনলি কি করে, এটা অনলি সাউন্ড বুস্ট করে। যে কোডেক আইসি থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসে এবং যে শব্দটা আসে, ওই শব্দটাকে এটা অনলি বুস্ট করে, এটা সাউন্ড বুস্ট করে, এটা আর কোনো কিছুই করে না। তো এটা যদি আমি দেখাই, মিটারটা সহ একটু দেখাই চেষ্টা করি। তো এই যে এটার কি হয়েছে, এটা হচ্ছে কোডেকের অডিও অ্যাম্পলিফায়ার আউটপুট। এখানেও জিআর আছে যেটা চলে গেছে ডাইরেক্ট স্পিকারের কানেক্টরে। তো এই যে এটা জিআর আছে, দোনোটায় প্রায় লাগভাগ সেম ভ্যালু। তো দোনোটা এটা হচ্ছে আউটপুট, এখানেও ভ্যালু। এখন এই যে কোডেক আইসির ইনপুট, এই যে এখানে আইসি উড়াইও অনেকে ফ্যাট ভ্যালু চেক করছে, যারা অনেক বুঝে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে কোডেক থেকে আসা লাইন, কোডেক হচ্ছে আমাদের পাওয়ার আইসির ভিতরে, এই যে কোডেক হচ্ছে এই পাওয়ার আইসির ভিতরে। তো কোডেক থেকে আসা লাইন যেখানে সিগন্যাল আসে এবং অডিও আসে, তো এই যে এটা হচ্ছে সিগন্যাল লাইন। তো এখানেও জিআর ভ্যালু চেক করছে এই দোনো পাশে, এই যে জিআর আসে এবং এখানেও জিআর আসে। এই জিআরটা আসতেছে কত, এই জিআরটা আসতেছে এখান থেকে, এই অডিও আইসি থেকে। এবং এখানে সিরিজে যে ক্যাপাসিটর লাগানো আছে, এটা অনেকেই ফলো করে না। তো এখানে কোডেক থেকে আসা পাওয়ার আইসি জিআর আসবে এখানে, এই যে এখানে জিআর আসতেছে আর এখানেও জিআর আসতেছে। তো এখানে মূলত এখন আমি কাজ করার পরে এই যে রিডিং কিছু আসতেছে। তো এখানে এই যে রিডিং আসতেছে 10-এর উপরে, 10-এর উপরে 12-13 আসতেছে। তো এখানে মূলত শর্ট ছিল। এই যে আমার এই যে এই প্রোডাক্টের ইনপুটের সিরিজের ক্যাপাসিটার এই পাশে যেটা পাওয়ার আইসি থেকে আসছে, সেই পাশে শর্ট। তো এটা অনেকে বুঝতে পারে না। তো আমি শর্টটা চলে গেছে ডাইরেক্ট পাওয়ার আইসির ভিতরে। তো পাওয়ার আইসির ভিতরে যাওয়ার ফলে কি হয়েছে, এবং আমি পাওয়ার আইসিটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে মোটামুটি আমার রিডিং এখন ঠিক আছে। তো এখন এখানে এই যে হার্ডওয়্যার সলিউশন, আমি যদি ডাইরেক্ট এটার কোনো ইয়ে নাই, স্কিমেটিক নাই, আমি হার্ডওয়্যার সলিউশনে দেখালে এই যে অডিওর আউটপুট, এটা অডিওর আউটপুট চলে গেছে। এই যে স্পিকার আউট পজিটিভ, স্পিকার আউট নেগেটিভ। তো স্পিকার আউটের যে দুইটা লাইন, এই দুইটা লাইন ডাইরেক্ট কানেক্টরে চলে আসছে, যেখানে আমাদের স্পিকার কানেক্টর। এখন সমস্যাটা কি হয়েছে, সমস্যাটা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু এখানে হার্ডওয়্যার সলিউশনে দেখবেন আর কোনো কিছুই নাই। তো এটার এদিক দেখা, এটার সমস্যাটা হচ্ছে যেটা হার্ডওয়্যার সলিউশনটাকে কখনো সলভ করা সম্ভব না, কখনোই সলভ করা সম্ভব না যদি আপনার কোডেক সম্পর্কে, স্পিকার অ্যাম্পলিফায়ার সম্পর্কে, কোডেক আইসি সম্পর্কে ধারণা না থাকে। কোডেক আইসি কিভাবে কাজ করে, কয়টা লাইন সিপিইউ থেকে আসে এবং কয়টা লাইন পাওয়ার আইসি ইনপুট হয় আউটপুট করে, তো এই লাইনগুলো সম্পর্কে যদি না জানেন, তাহলে এটা রিপেয়ার করা সম্ভব না। তো আমি ফল্ট পাইছি কোনায় দেখেন, এই ফল্ট পাইছি আমি এখানে, এই যে এটা হচ্ছে মেন পাওয়ার। তো মেন পাওয়ারের এই যে এখানে একটা ক্যাপ দেখতেছেন নাই, এখানে একটা ক্যাপ আগে থেকে নাই। এখানে ক্যাপ যে পূর্বে যে টেকনিশিয়ান কাজ করছে, হয়তো উনি যে কোনো ভাবে রিমুভ হয়ে গেছে, হয়তো ক্যাপাসিটার দেখি মনে করি লাগাই নাই, বা ফোনটা তো ফুল রান সবকিছুই ওকে, তো উনি আর ক্যাপটা লাগাই নাই। তো যার কারণে এই ফলটা আসছে। তো এই ফলটা আমি বুঝলাম কেমনে, এই ফলটা বুঝছি আমি যখন এখানে এটার বিট ম্যাপ আছে, তখন আমি বিট ম্যাপে যাই, এই ক্যাপটা চেক করলাম, এই ক্যাপটা চেক করলেই আমি বুঝতে পারছি। দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে সিপি, তারপরে CS1 ফি। এটার মানে হচ্ছে কোডেক, এই যে কোডেক পজিটিভ, এবং এখানে কোডেক 1 পজিটিভ, আর এখানে কোডেক 1 নেগেটিভ মাইনাস। মানে এখানে কোডেকের যে মেন এই যে C1 মানে হচ্ছে কোডেক 1, এটা হচ্ছে M মাইনাস। তো এখানে এই যে কোডেকের পজিটিভ নেগেটিভের এই ক্যাপাসিটরটা মিলায় এখানে যে পাওয়ার আইসির সেন্স একটা আছে, কোডেকের যে সেন্সিং ভোল্টেজ বা সেন্সিং করে, যে সেন্স করে বা যে কোডেক এমপ্লিফাই করে, তো এটা এই ক্যাপটা করে। তা আমি এখন এই ক্যাপটা এখানে এখানে দেখা এই আমি এই ক্যাপটা লাগাই দিব। এই ক্যাপটা লাগানোর পরে আমি দেখি যে আমাদের কোডেকের মানে অডিওর যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয় কিনা।
আমি ক্যাপটা লাগাই দিতেছি। আমি অন্য একটা বোর্ড থেকে মানে আন্দাজ করে একটা ক্যাপ লাগাই দিতেছি, কিন্তু এখানে কত ভোল্টের ছিল বা কত ফেরার ছিল সেটা আমি জানি না। তো আমি আন্দাজে একটা লাগাই দিছি। লাগানোর পরে এখন আমরা চেক করবো যে আমাদের ফল্টটার সমাধান হয়েছে কিনা। ব্যাস সিম্পল একটা কাজ, যদি এটা আপনি ভালো করে ডায়াগনোস করতে পারেন, অনেক সময় কাজ খুবই সিম্পল, খুবই ছোট, কিন্তু এটাকে যদি না বুঝেন, ডায়াগনোসিসের সিস্টেম না বুঝেন বা আপনার সার্কিট সম্পর্কে নলেজ না থাকে, মূল কথা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে সার্কিট। তো সার্কিট সম্পর্কে আপনাকে জানতে হবে, সার্কিট কিভাবে কাজ করে, কয়টা আইসি মিলে, কয়টা কম্পোনেন্ট মিলে একটা সার্কিট গঠিত, এবং সার্কিটের ইনপুট আউটপুট কি, যে সার্কিটের ইনপুট কি, রিকোয়ারমেন্ট কি, তারপরে আউটপুট কি করে, আউটপুট কি দেয়, কি ফ্রিকোয়েন্সি দেয়, না ভোল্টেজ দেয়, নাকি অনলি সিগন্যাল দেয়। তো এটা সম্পর্কে যদি আপনি না বুঝেন তাহলে কাজ করা ইম্পসিবল। তো আমি ক্যাপটা লাগাই নিছি, যদিও এটার পূর্বে আমি একবার চেক করছি, করার পর ভিডিও বানানোর আগে আমি একবার চেক করছি, ডায়াগনোস করছি ভালো করে, তখন বুঝতে পারলাম আমি 100% শিওর যে আমার এটাই সমস্যা। তো আমি এখন আপনাদেরকে দেখে দিতেছি যে আমার কাজটা আসলে সম্পূর্ণ হয়েছে। তো ছোট ছোট বিষয় অনেক সময় অনেক টেকনিশিয়ান বাইরে আছেন যেটা এড়াই যান বা এটাকে স্কিপ করে দেন, কিন্তু এটা আসলে ছোট ছোট বিষয় ধরে শুরু করতে হবে। ছোট ছোট বিষয় যদি আপনি ফলো না করেন, এই যে আমার সাউন্ড চলে এসেছে অলরেডি, তারপর আমি সেটিংয়ে যাই, আপনাদেরকে দেখাই। আমি একটা রিংটোন বাজাই, দেখুন আমাদের সাউন্ডটা অলরেডি যে হাওয়ার যে সাউন্ডটা সেটা ওকে। তো এই যে ছোটখাটো বিষয়গুলো যদি আমরা টেকনিশিয়ান বাইরা গুরুত্বপূর্ণ ভাবে বা এটাকে আগ্রহ করে দেখি, তাহলে সমস্যার সমাধান হবেই ইনশাল্লাহ। তাহলে এই কাজটা খুবই সিম্পল, এবং এটা ওল্ড মডেল একটা ফোন, এটা অনেক জায়গা থেকে রিটার্নের কারণে এটা আমি দেখছি, না হলে এটা দেখতাম না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।